নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 407তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা বিগত কয়েকটি দিন ধরে আছি এবং আজকেও সানন্দে অবস্থান করব 12ই এপ্রিল 1885 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্তপ্রবর শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে শুভাগমন করেছেন এবং বিভিন্ন ধর্ম প্রসঙ্গ চলছে। অসামান্য সেই সমস্ত কথামৃত আমরা শ্রবণ করেছি। করতে করতে গতকাল যে জায়গাটিতে এসেছিলাম আমরা, সেটি হচ্ছে ব্রাহ্ম সমাজের শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয় উপস্থিত রয়েছেন। তিনি তার বইতে কি লিখেছেন সেটি ভক্তদের মনোপুত হয়নি, এবং শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ ও কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় এই সব সম্বন্ধে ত্রৈলোক্যবাবুর কাছ থেকে জানতে চাইছেন। মাস্টারমশাই হয়তো সরাসরি জিজ্ঞাসা করছেন না, কিন্তু গিরিশবাবু করছেন, এবং ত্রৈলোক্যবাবু যা বলছেন তার মধ্যে কি অসঙ্গতি সেগুলি শ্রীরামকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন, কিন্তু সেটি পরম মমতার সঙ্গে। ত্রৈলোক্যবাবুকে তিনি ভালোবাসেন। ত্রৈলোক্যবাবু ব্রাহ্ম সমাজের মানুষ, কিন্তু এত সুন্দর গান লিখেছেন, তার মধ্যে ভক্তি ভাব আছে, তার কণ্ঠটি ভালো, তার ভেতরের ভাব শ্রীরামকৃষ্ণ সেটিকে পছন্দ করেন। সেই জন্য ত্রৈলোক্যবাবুর সঙ্গে খুব মমতার সঙ্গে তিনি কথা বলছেন, আবার তার ভাবের যে অসঙ্গতি সেটিকেও ধরিয়ে দিচ্ছেন অসামান্যভাবে। এইরকম শুনতে শুনতে গতকাল আমরা যে জায়গাটি পর্যন্ত উপস্থিত হয়েছিলাম তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীৃতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। একজন ভক্ত, কথামৃতকার লিখছেন, একজন ভক্ত ত্রৈলোক্যের প্রতি। আপনার বইয়েতে দেখলাম আপনি অবতার মানেন না, চৈতন্যদেবের কথায় দেখলাম। ত্রৈলোক্য তিনি নিজেই প্রতিবাদ করেছেন। পুরীতে যখন অদ্বৈত ও অন্যান্য ভক্তেরা তিনিই ভগবান এই বলে গান করছিলেন, গান শুনে চৈতন্যদেব ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য। ইনি যেমন বলেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা, তা বৈঠকখানা খুব সাজানো বলে কি আর কিছু ঐশ্বর্য নাই? এই ত্রৈলোক্যবাবুর ভাব। অবতার তত্ত্ব মানছেন না। সাধারণত অদ্বৈত বেদান্তের দিক থেকে তো অবতার তত্ত্ব মানা হয় না, যে সচ্চিদানন্দই মানুষ রূপ ধারণ করেছেন সেই অখণ্ড সচ্চিদানন্দ, এটা মানা হয় না। এটি ভক্তির দিক থেকে অবতার তত্ত্বের প্রসঙ্গ আছে। তো এইখানে সেই জায়গাটি এসে গেছে, এবং ত্রৈলোক্যবাবু বলছেন যে ঠাকুর যে বলেন, এই যে বললেন যে ইনি যেমন বলেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা, তা ভক্ত ঈশ্বরের বৈঠকখানা, কিন্তু তার মানে কি ঐশ্বর্য নেই? তার মানে ত্রৈলোক্যবাবুর বক্তব্য হচ্ছে যে ভক্তের হৃদয়ের মধ্যে যে ঈশ্বরের প্রকাশ আছে সেটি অংশ বিশেষ, কিন্তু তিনি তো অনন্ত। তাকে ঈশ্বর বলো, সচ্চিদানন্দ ব্রহ্ম বলো, তিনি অনন্ত। সুতরাং তিনি আবার ভক্তের মধ্যে পুরোপুরি প্রকাশিত, এটা কি করে হবে? বলছেন যে তা বৈঠকখানা খুব সাজানো বলে কি আর কিছু ঐশ্বর্য নাই? এটি বললেন। আর বলছেন পুরীতে ওই রকম চৈতন্যদেব ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন যখন তিনিই ভগবান এই বলে গান হচ্ছিল। এখন এটি শুনলে ওই যে মানবভাবে যখন তিনি রয়েছেন তখন ওইটা শুনতে চাইবেন নাকি, যে তিনিই ভগবান এই বলে যদি কেউ করেন? এই তো মানবভাবে অবস্থান। সেখানে বিনয় বলা হয় বৈষ্ণবোচিত বিনয়, তো সেখানে তিনি ওরকম করেছেন। তো সব মিলিয়ে ত্রৈলোক্যবাবু একটা কীরকম নিজের মতো করে এবং প্রধানত জ্ঞান মার্গ অবলম্বন করে এই ভাবটি ধারণ করেছেন।
তাই যখন তিনি বলছেন যে তা বৈঠকখানা খুব সাজানো বলে কি আর কিছু ঐশ্বর্য নাই, তখন গিরিশবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, গিরিশ ইনি বলেন প্রেমই ঈশ্বরের সারাংশ, যে মানুষ দিয়ে ঈশ্বরের প্রেম আসে তাকেই আমাদের দরকার। এই ইনি বলেন প্রেমই ঈশ্বরের সারাংশ, এই কথাগুলিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। গিরিশবাবু আরও বলছেন, ইনি বলেন গরুর দুধ বাঁট দিয়ে আসে, আমাদের বাঁটের দরকার, গরুর শরীরের অন্য কিছু দরকার নাই, হাত পা কি শিং। শ্রীরামকৃষ্ণের উক্তিকে গিরিশবাবু পুনরুচ্চারণ করছেন এই অবতার তত্ত্বের সমর্থনে, অবতার তত্ত্বের ব্যাখ্যানমুখে শ্রীরামকৃষ্ণ যে কথা বলে থাকেন সেইটিকে গিরিশবাবু এখানে উপস্থাপন করছেন। শ্রীরামকৃষ্ণ কি বলেন? তিনি বলেন যে গরুর শরীরের সব অংশ বুঝলাম, কিন্তু দুধ তো আসছে সেই বাঁট দিয়ে, ওইটি নিয়েই আমার দরকার। সেরকম ঈশ্বর যখন অবতার রূপে অবতীর্ণ হচ্ছেন তখন সেইটিই আমার দরকার। তিনি অবতীর্ণ হন এবং সেটিই আমার দরকার। আর আমার বিশাল করে কিছু ভাববার দরকার নেই, মানে গরুর দুধ পান করতে পারলেই সব কিছু হয়ে গেল। বিশাল করে আবার ওই অত তত্ত্ব বিচার ওর মধ্যে আনছো কেন, সেইটা গিরিশবাবু বললেন। এবং যখন বলছেন যে ইনি বলেন প্রেমই ঈশ্বরের সারাংশ, যে মানুষ দিয়ে ঈশ্বরের প্রেম আসে তাকেই আমাদের দরকার, এইটির প্রসঙ্গে বা এইটির প্রত্যুত্তরে আবার ত্রৈলোক্যবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, ত্রৈলোক্য তাঁর প্রেম দুগ্ধ অনন্ত প্রণালী দিয়ে পড়ছে, তিনি যে অনন্ত শক্তি। ওই আবারও তিনি অনন্তের ধারণায় চলে যাচ্ছেন, অদ্বৈতের দিকে এগোচ্ছেন এবং বলছেন অনন্ত প্রণালী দিয়ে পড়ছে। এর মানে হলো যে তুমি যদি একজনকে চিহ্নিত করে বলো তাহলে তুমি পুরোটা ধরতে পারলে না, অনন্তের প্রসঙ্গটা বাদ চলে গেল, তুমি একটা খণ্ডিত প্রকাশ নিয়ে আনন্দ করছো। গিরিশ ওই প্রেমের কাছে আর কোনো শক্তি দাঁড়ায়? মানে ওই অবতারের প্রেমের কথা বলছেন। ত্রৈলোক্য যার শক্তি তিনি মনে করলে হয়, সবই ঈশ্বরের শক্তি। গিরিশ আর সব তাঁর শক্তি বটে, কিন্তু অবিদ্যা শক্তি। ত্রৈলোক্য অবিদ্যা কি জিনিস? অবিদ্যা বলে একটা জিনিস আছে নাকি? অবিদ্যা একটি অভাব, যেমন অন্ধকার আলোর অভাব। তাঁর প্রেম আমাদের পক্ষে খুব বটে, তাঁর বিন্দুতে আমাদের সিন্ধু, কিন্তু ওইটি যে শেষ এ কথা বললে তাঁর সীমা করা হলো। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি, হ্যাঁ হ্যাঁ তা বটে। কিরকম সুন্দর শ্রীরামকৃষ্ণ যখন ওইখানটাতে থামাচ্ছেন বা নিজে কিছু বলছেন পুরো প্রসঙ্গটিকে পরিষ্কার করবার জন্য এবং সংশোধন করবার জন্য, যেভাবে ত্রৈলোক্যবাবু উপস্থাপন করছেন, তখন ওরই কথার মধ্যে থেকে একটা কিউ ধরে নিয়ে এগোচ্ছেন। এইটি কমিউনিকেশনের একটা বড় গুণ, যে তুমি যা বলছো না না ওসব কিছু মানি না, এরকমভাবে কথা বলার চেয়ে কোনটি ভালো, যে ওর যেখানটা সমর্থনযোগ্য ওইখানটাতে ছোট্ট করে সমর্থন করে তারপর প্রসঙ্গটাকে ধরে ঠিকঠাক জায়গায় নিয়ে যাওয়া। তা শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য অন্যান্য ভক্তদের প্রতি বললেন, হ্যাঁ হ্যাঁ তা বটে, মানে যে ওইটি যে শেষ এ কথা বললে তার সীমা করা হলো, এটা শ্রীরামকৃষ্ণ এন্ডোর্স করলেন, অ্যাডমিট করলেন। তারপরেই বলছেন, কিন্তু একটু মদ খেলেই আমাদের নেশা হয়, শুঁড়ির দোকানে কত মদ আছে সেই হিসাবে আমাদের কাজ কি? অনন্ত শক্তির খপরে আমাদের কাজ কি? এই যে বলছেন যে একটুখানি নেশা করলেই আমাদের কাজ হবে, এর মানে হচ্ছে যে এই একটু নেশাতেই তো তোমার মানব জীবনের যা কিছু পাওয়ার পেয়ে যাবে। এবারে যদি কেউ ভাবেন যে ও তাহলে একটু নেশা করে সে যা পেল, কিন্তু তাহলে পুরোটা ধরতে পারলো না, ওইটাতেই সে একেবারে অস্থির হয়ে গেল, সেটাতে মত্ত হয়ে গেল, কিন্তু পুরোটা ওই অনন্ত স্বরূপকে তাহলে তার ধরা হলো না। এর উত্তর কিন্তু শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে অসাধারণভাবে আছে, আমরা সেটিতে আসব। তো এইরকম যখন ঠাকুর বলেছেন, তখন গিরিশবাবু আবার বলছেন ত্রৈলোক্যবাবুকে, মাস্টারমশাই লিখছেন, গিরিশ ত্রৈলোক্যের প্রতি, আপনি অবতার মানেন? আপনি অবতার মানেন? ত্রৈলোক্য ভক্তেতেই ভগবান অবতীর্ণ, অনন্ত শক্তির ম্যানিফেস্টেশন হয় না, হতে পারে না।
কোনো মানুষই হতে পারে না। তাহলে এরকম যে বলছেন ভক্ততেই ভগবান অবতীর্ণ, এটার মানে হচ্ছে যে ভক্তের মধ্যে ভগবানের অংশ রয়েছে, কিন্তু স্বয়ং ভগবান একজন মানুষের রূপ ধরেছেন, এটা হয় না। ইন টোটালিটি, সম্পূর্ণভাবে এটা হয় না। তাই বলছেন অনন্ত শক্তির ম্যানিফেস্টেশন হয় না, হতে পারে না, কোনো মানুষই হতে পারে না। এবার গিরিশবাবু বলছেন যে আপনি যা কি করেন টরেন সেই প্রসঙ্গ, মাসমাসি লিখছেন গিরিশ, ছেলেদের ব্রহ্মগোপাল বলে সেবা করতে পারেন, মহাপুরুষকে ঈশ্বর বলে কি পূজা করতে পারা যায় না, এরকম বলছেন গিরিশবাবু। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, এইবারে বিশদ করছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি, অনন্ত ঢুকুতে চাও কেন? তোমাকে ছুঁলে কি তোমার সব শরীরটা ছুঁতে হবে? যদি গঙ্গা স্নান করি তাহলে হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত কি ছুঁয়ে যেতে হবে? ঘুচিবে জঞ্জাল। যতক্ষণ আমিটুকু থাকে ততক্ষণ ভেদ বুদ্ধি। আমি গেলে কি রইল তা কেউ জানতে পারে না, মুখে বলতে পারে না। যা আছে তাই আছে। তখন খানিকটা এতে প্রকাশ হয়েছে আর বাদবাকিটা ওখানে প্রকাশ হয়েছে, এসব মুখে বলা যায় না। সচ্চিদানন্দ সাগর, তার ভিতর আমি ঘট। যতক্ষণ ঘট ততক্ষণ যেন দুভাগ জল, ঘটের ভিতরে এক ভাগ, বাহিরে এক ভাগ। ঘট ভেঙে গেলে এক জল, তাও বলবার জো নাই, কে বলবে? এই শ্রীরামকৃষ্ণ সমাধান করে দিচ্ছেন। তিনি বলছেন যে গঙ্গাকে যেমন একটি জায়গায় স্পর্শ করলেই লোকে বলে গঙ্গা স্পর্শ করা হয়েছে, সেই রকম ঈশ্বর সম্পূর্ণ মানুষের রূপ ধরে আসেন, তিনি অবতার হন। এই অবতারকে যদি কেউ, তাহলে অবতার তো যখন তখন হচ্ছেন না, কিন্তু অবতারকে কেউ যদি দর্শন করেন, অবতারের মধ্যে যদি সেই তাঁকে প্রাপ্ত হন, তাহলেই হয়ে যায়। অর্থাৎ অবতারের মধ্যে দিয়ে যে সত্তাকে পাচ্ছেন, সেই সত্তাই কিন্তু পূর্ণ সত্তা, কিন্তু পাওয়ার পর বলবার উপায় থাকে না, যেহেতু বাক্যের দ্বারা তাকে প্রকাশ করা যায় না। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি গেলে ঘুচিবে জঞ্জাল, তার মানে আমিত্ব বোধ, মানুষের যে আমিত্ব বোধ আছে, যেটা অন্যের থেকে নিজেকে পৃথক করে, ব্যক্তিকে পৃথক করে, আমি গেলে ঘুচিবে জঞ্জাল। যতক্ষণ আমিটুকু থাকে ততক্ষণ ভেদ বুদ্ধি। আমি গেলে কি রইল তা কেউ জানতে পারে না, মুখে বলতে পারে না। যা আছে তাই আছে। তখন খানিকটা এতে প্রকাশ হয়েছে আর বাদবাকিটা ওখানে প্রকাশ হয়েছে, এসব মুখে বলা যায় না। অর্থাৎ ওই শুনির দোকানে কত মদ আছে, ওইটে আমার হিসেবে কাজ কি? একটু মদ খেলেই আমার নেশা হয়, এই যে নেশার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, এর স্বরূপটা কি? স্বরূপ হচ্ছে যে একটু মদ খেলেই আমি সেইটির সঙ্গে যুক্ত হয়ে যাই, ওই আনন্দ স্বরূপের সঙ্গে যুক্ত হয়ে যাই। ঠিক যেমন গঙ্গাকে এক জায়গায় স্পর্শ করলেই হলো, পুরোটা স্পর্শ করার দরকার লাগে না। গঙ্গাকে একবার স্পর্শ করলেই যে ফল, সেটা ফলে। এটা লৌকিক বিশ্বাস, কিন্তু তুলনা হিসেবে দিচ্ছেন, উপমা হিসেবে দিচ্ছেন। আর মা গঙ্গার উপরে যার ভক্তি আছে, তিনি তো এইভাবে অবশ্যই ভাবেন যে একটা জায়গায় স্পর্শ করতে পারলেই হলো। তার মানে কি, যে একটা জায়গায় স্পর্শ করলেই গঙ্গার মহিমা তুমি সম্পূর্ণরূপে জানতে পারলে। মা গঙ্গার উপরে যে স্তোত্র আছে, শ্রীমৎ শঙ্করাচার্য রচনা করেছেন, অন্যরা করেছেন, তো সেখানে কি তারা পুরো গঙ্গাকে নেভিগেট করতে করতে গেছেন নাকি উৎপত্তি থেকে শেষ পর্যন্ত? আর উৎপত্তি বা কে জানে, কিন্তু ওই মা গঙ্গাকে এক জায়গায় হয়তো দেখে, তাকে পুজো করে, আরাধনা করে, তাকে ভালোবেসে যে স্তব লিখছেন, সে তাতে মানুষের একেবারে কি হৃদয়ে আনন্দ হচ্ছে। তার মানে গঙ্গার স্বরূপ ওর মধ্যে থেকে যাচ্ছে। সেই রকম ওই তুমি যাকে অনন্ত বলছো, আমি তো তোমার কথা খণ্ডন করছি না, কিন্তু সেই অনন্ত সত্তাকে আগে ভেবে নিয়ে তারপরে তুমি এইটি লাভ করবে, এইটা হতে পারে না। তার কারণ হচ্ছে দুটি। একটি হচ্ছে যে গঙ্গাকে ওই উৎস থেকে শেষ পর্যন্ত, আর কোথায় উৎস তার নেই ঠিক, ওইরকম ভাবে পারবে না। সেরকম অনন্তকে নিয়ে তুমি যদি করতে যাও, তখন তো তোমার এই আয়ুক্ষয় হয়ে যাবে, আর সে কত বাঘ বিতণ্ডার মধ্যে তুমি পড়ে যাবে।
আরেকটি দিক হচ্ছে যে এই তো ব্যবস্থা রয়েছে যে অবতার যখন রয়েছেন তাকে যদি তুমি পেলেই ব্যাস এবার চুপ করে যাও। তাকে পেলে সবটা পাওয়া হয়ে যাবে গো। শ্রীরামকৃষ্ণ অন্যত্র উদাহরণ দিচ্ছেন যে একজন বাবু আছে, তার অনেক সম্পত্তি আছে, কথামৃতের মধ্যে আমরা পাচ্ছি। তা সেই বাবুর কখানা বাড়ি, কত কাগজ আছে, এইসব যদি কেউ আগে জানতে চায় সে কুল কিনারা করতে পারবে না। তার থেকে বাবুর সঙ্গে আগে আলাপ করো না, বাবুর সঙ্গে আলাপ করো, তারপর যদি চাও, বাবুও যদি চান, তিনি সব কাগজপত্র কি আছে সব বলে দেবে। তুমিও চাইবে কিনা কে জানে, বাবুর চাওয়া তো আছে, কিন্তু তোমার নাও চাইতে পারো যে তোমার ওই বাবুর সঙ্গে আলাপ করে এত আনন্দ হলো যে তখন আর ওই কি হিসেবপত্র ওইসব জানবো না। এর মধ্যে দুটো ইঙ্গিত আছে। একটা হচ্ছে যে তার সঙ্গে একবার যদি আলাপ হয়, এখানে দ্বৈত অদ্বৈত অপূর্বভাবে মিলে আছে, যে তার সঙ্গে যদি একবার আলাপ হয় তাহলে দ্বৈত ভাবের মধ্যে দিয়ে যাকে পেলে তিনি সেই অদ্বৈত জ্ঞান দিয়ে তোমাকে ভর্তি করে দিতে পারেন, ভরে দিতে পারেন। আবার তুমি সেই অদ্বৈত জ্ঞান তখন সেই অনন্তের সন্ধান তখন চাইবে কিনা সেটাও জানা নেই, নাও চাইতে পারো। ভক্তির মাধুর্য এর মধ্যে এমবেডেড আছে, যে তখন সেই উদ্ধৃতির মধ্যে বাবু তাকে পেলে হয়তো আর ওই কোম্পানির কাগজটাকে জানতে ইচ্ছে করবে না, সেরকম তার অনন্ত কি ঐশ্বর্য আছে সেটা জানতে ইচ্ছে করবে না, যদি করে তখন তিনিই জানিয়ে দেবেন। কিন্তু এইটি হচ্ছে ঠিক রাস্তা, যে আগে বাবুর সঙ্গে আলাপ করবার চেষ্টা করো। এই যে বাবুর সঙ্গে আলাপ করা, ঈশ্বরের সঙ্গে যোগ, তাহলে ঈশ্বরের সঙ্গে যোগ, যাকে তোমার নিষ্ঠা যার প্রতি আছে, যার প্রতি তোমার ভক্তি আছে, প্রেম আছে, তার সঙ্গে যোগ স্থাপন করো, তাহলেই সব হয়ে যাবে। আর তিনি যখন অবতীর্ণ হচ্ছেন তখন তো আরো সুবিধে, বিরাট সুবিধের জায়গা তখন উন্মোচিত হয়ে যাচ্ছে, যে তার মধ্যে দিয়ে বুঝতে সুবিধে। এমনি তুমি কোনো মূর্তি, কোনো পট, কোনো প্রতীককে অবলম্বন করে যে সাধনা করবে, আর যখন ইয়াদাহি যখন তিনি অবতীর্ণ হচ্ছেন তখন যদি তাকে দর্শন করলে, তার স্বরূপ বুঝলে, ব্যাস তাহলেই হয়ে গেল, গঙ্গা স্পর্শ করা হয়ে গেল, গঙ্গার মহিমা তোমার জানা হয়ে যাবে। দ্বৈত অদ্বৈত মিলে তোমার যে অনুভূতি হবে তাতে আর কিছু বাদ বাকি থাকবে না। আর সেটা যাদের হয় তারা তো পুরোটা প্রকাশ করতে পারেন না, প্রকাশ করবার কথাও নয়। সো দেয়ার ইন দ্য স্টোরি এন্ডস, আর দেয়ার ইন দ্য স্পিরিচুয়াল স্টোরি বিগিনস। তো এইটা শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন এবং কি অসামান্যভাবে পুরো জিনিসটাকে উপস্থাপন করছেন, এবং বললেন যে ওই যে মুখে যে বলা যায় না সেটিকেই বললেন, যে সচ্চিদানন্দ সাগর, তার ভিতর আমি ঘট, মানে ওই আমিত্বটা, যতক্ষণ ঘট ততক্ষণ যেন দুভাগ জল, যেন। তাই এটা হচ্ছে তখন ওই অনুভূতিটা হচ্ছে যে যতক্ষণ আমিত্ব রয়েছে। তাহলে যেন বলা হচ্ছে কেন, তার কারণ হচ্ছে যে যখন ওই ঘট ভেঙে গিয়ে সব মিলে যাচ্ছে তখন ওই যে আগে যে দুরকম ছিল সেই স্মৃতিটাও আর থাকছে না। তো ঘটের ভিতরে এক ভাগ, বাহিরে এক ভাগ, ঘট ভেঙে গেলে এক জল, তাও বলবার জো নাই, কে বলবে? তো সেই জন্যই যিনি কিনা সেই অদ্বৈতকে পাচ্ছেন, সেই দ্বৈত সত্তার সীমায় উত্তীর্ণ হচ্ছেন, তার যে অনুভূতি, তিনি তো সেটা তখন প্রকাশ করতে পারেন না। তা তুমি ভাবছো যে অবতারকে যারা দর্শন করেছেন তারা একটা অংশ মাত্র পেয়েছেন, তো দেয়ার ইন লাইজ দ্য ফ্যালাসি, যে না, মানে যুক্তির ফাঁকটা হচ্ছে ওইখানে, যে তারা কি পেয়েছেন সে তুমি জানবে কি করে। কিন্তু অবতারকে পাওয়া মানেই ওই গঙ্গা স্পর্শ করা, সব হয়ে গেছে, রেস্ট অ্যাসিওর্ড মাই চাইল্ড। বিচারান্তে ঠাকুর ত্রৈলোক্যের সঙ্গে মিষ্টালাপ করিতেছেন, খুব ভালোবাসেন শ্রীরামকৃষ্ণ। তুমি তো আনন্দে আছো ত্রৈলোক্য, কই এখান থেকে উঠলেই আবার যেমন তেমনি হয়ে যাব, এখন বেশ ঈশ্বরের উদ্দীপনা হচ্ছে। কি সুন্দর করে বলছেন শ্রীরামকৃষ্ণ, জুতো পরা থাকলে কাঁটা বনে আর ভয় নাই, ঈশ্বর সত্য আর সব অনিত্য, এই বোধ থাকলে কামিনী কাঞ্চনে আর ভয় নাই। তার মানে ওই যে বললেন, ত্রৈলোক্যবাবু বললেন যে কই এখান থেকে উঠলেই আবার যেমন তেমনি হয়ে যাব, মানে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যের কথা বলছেন। তো ঠাকুর সেটাকে ওইভাবে কখনো গ্রহণ করেন না। আমরা আগেও কতবার দেখেছি যে এরকম প্রসঙ্গ এলেই তিনি সেটার থেকে যেন সরে যান। ভক্তকে ভালোবাসেন, তাকে অভয় আশ্রয় দেন, কিন্তু এই প্রসঙ্গটাকে আর অগ্রসর হতে দেন না এই প্রসঙ্গটাতে। তো এখানে বলছেন যে জুতো পরা থাকলে কাঁটা বনে আর ভয় নাই, ঈশ্বর সত্য আর সব অনিত্য, এই বোধ থাকলে কামিনী কাঞ্চনে আর ভয় নাই। তার মানে ভঙ্গিটি হচ্ছে এইরকম যে আমার কাছে যদি থাকো বা না থাকো তাতে কি হয়েছে,
ওই জগতের অনিত্যতার বোধ যখন আসে এবং ঈশ্বরই সত্য এই বোধ যদি থাকে, তাহলে এভরিওয়্যার ইফ ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড অ্যান্ড ব্লিসফুল, এই বোধ থাকলে কামিনী কাঞ্চনে আর ভয় নাই, এটি বলছেন। ত্রৈলোক্যকে মিষ্টমুখ করাইতে বলরাম কক্ষান্তরে লইয়া গেলেন। মিষ্টিমুখ করাতে বলরামবাবু নিয়ে গেছেন। তো এইবার শ্রীরামকৃষ্ণ অত্যন্ত ভালোবাসার সঙ্গে ত্রৈলোক্যবাবুকে এগুলো বলেছেন, কিন্তু ওই যে ত্রৈলোক্যবাবুর মনের অবস্থা না, যে অবতারের প্রসঙ্গটাকে নিতে পারছেন না, এটা কেন হচ্ছে তার কারণ ভেতরে ওই সংস্কারজনিত সীমাবদ্ধতা আছে, নিতে পারে না এরা। এই জায়গাটা শ্রীরামকৃষ্ণ অন্য ভক্তদের কাছে বলছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের ও তাহার মতাবলম্বী লোকদিগের অবস্থা ভক্তদের নিকট বর্ণনা করিতেছেন। রাত 9টা হইল, রাত্রি 9টা বেজে গেছে, কম সময় তো নয়। তো সেখানে শ্রীরামকৃষ্ণ এইসব বর্ণনা করছেন বলরাম মন্দিরে। তো কে 9টা স্থান কাল এ সমস্ত এদিক ওদিক হয়ে যাচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। সকলে যেন একটা নিরবচ্ছিন্ন সত্যের এবং আনন্দের প্রবাহের মধ্যে অবগাহন করছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশ, মণি ও অন্যান্য ভক্তদের প্রতি, এরা কি জানো, একটা পাতকুয়ার ব্যাঙ কখনো পৃথিবী দেখে নাই, পাতকুয়াটি জানে, তাই বিশ্বাস করবে না যে একটা পৃথিবী আছে। ভগবানের আনন্দের সন্ধান পায় নাই, তাই সংসার সংসার করছে। আমরা আগের দিন আলোচনায় দেখেছি যে ত্রৈলোক্যবাবু এই যে বলছেন সংসারেও হয়, এই সংসারে হয়। আর তিনি আবার শ্রীরামকৃষ্ণের কথা বলছেন যে ইনিও তো বলেন ঠাকুর ত্যাগ, বৈরাগ্য, আসক্তিহীনতা যুক্ত যে সংসার তার কথা বলেন। আর ত্রৈলোক্যবাবু অন্য অর্থে বলছেন যে সংসারে 5টা জিনিসের মধ্যে ঈশ্বর লাভ হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে পাতকুয়ার ব্যাঙ পৃথিবী দেখেনি, পাতকুয়াটি জানে, সেজন্য সে বিশ্বাসই করবে না যে একটা পৃথিবী আছে। তেমনি এরা কি হয়েছে, ভগবানের আনন্দের সন্ধান পায় নাই, তাই সংসার সংসার করছে। এবার ত্রৈলোক্যবাবুকে তো খুব করে কোণঠাসা করে ছেড়েছিলেন গিরিশবাবু, যে বলুন কোনটা বোঝেন, কেন বোঝেন, ঠিক বোঝেন কিনা, এবারে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে একদম কোণঠাসা করে ফেলেছিলেন। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে থামিয়েছেন, ইন্টারাপ্ট করেছেন। এখন তিনি বলছেন, ত্রৈলোক্যবাবু যখন কক্ষান্তরে গেছেন, মাস্টারমশাই লিখছেন গিরিশের প্রতি ঠাকুর বলছেন, ওদের সঙ্গে বকছো কেন, দুই নিয়ে আছে। ভগবানের আনন্দের আস্বাদ না পেলে সে আনন্দের কথা বুঝতে পারে না। 5 বছরের বালককে কি রমণ সুখ বোঝানো যায়? বিষয়ীরা যে ঈশ্বর ঈশ্বর করে সে শোনা কথা। যেমন খুড়ি জেঠিরা কোদল করে, তাদের কাছ থেকে বালকেরা শুনে শেখে আর বলে আমার ঈশ্বর আছেন, তোর ঈশ্বরের দিব্য। তা বলছেন যে এদেরকে ওই দোষ দিয়ে লাভ নেই, এদের সঙ্গে ওরকম ভাবে তর্ক বিতর্ক করতে যাচ্ছ কেন, ওদের সঙ্গে বকছো কেন, দুই নিয়ে আছে। এবং বললেন যে ভগবানের আস্বাদ না পেলে ওটা বুঝতে পারে না। এই যে বুঝতে পারে না, এটা বোঝাবার জন্য আবার সংসার থেকে কিরকম উপমা নিয়ে এলেন, এই অদ্ভুত ব্যাপার। গিরিশবাবুর কাছে কথা বলছেন, সংসারী মানুষ তিনি, এমন উদাহরণ দিচ্ছেন। গিরিশবাবু এই উদাহরণের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেটা অন্যের কাছে বলবার সময় হয়তো সংকোচ করবেন, যে এইটা বলবো, এই শব্দটা ব্যবহার করব। শ্রীরামকৃষ্ণ সেটাকে করছেন। একেবারে এই মর্ত জগতের অন্দরমহলের কথা, বেডরুমের কথা, এবং বলতে বলতে স্বর্গকে যেন চোখের সামনে মেলে ধরছেন। বললেন 5 বছরের বালককে কি রমণ সুখ বোঝানো যায়? তেমনি এরা ধর্মের ক্ষেত্রে একেবারে হাঁটি হাঁটি পা। সেই জন্য এরকম সব বলে আর এইসব লিখে বসে আছে। তো এদেরকে ওই আধ্যাত্মিকতার জায়গাটা বোঝানো যায় না। এই তুলনা দিলেন। তুলনা যে দিচ্ছেন, আরো একটা পংক্তি যদি বেশি ভাবা যায়, যে আচ্ছা যার সঙ্গে তুলনা দিলেন কি সুখ বললেন, তো তার সঙ্গে আধ্যাত্মিকতার জায়গাটি কিরকম, এইটার যে আনন্দ, অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বর দর্শন করলে কোটি রমণের আনন্দ হয়। তো তিনি ওই শব্দকে ব্যবহার করছেন, ওই প্রসঙ্গ টানছেন টেনে পুরো জায়গাটিকে কি অমীয় উচ্চতায় স্থাপন করে দিচ্ছেন, যাতে নারী পুরুষ সকলের জন্ম জন্মান্তরের সংস্কার যেন কেটে যেতে চাইছে এবং
অভয় আনন্দ লাভ হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই প্রেমের ভাব চলছে, তা হোক, ওদের দোষ নাই। আর ওই তার আগে বললেন যে বিষয়ীরা যে ঈশ্বর ঈশ্বর করে সে শোনা কথা, যেমন খুড়ি জেঠিরা কোদল করে, তাদের মধ্যে যেমন ঝগড়া হচ্ছে, আমি দিব্যি দিয়ে বলছি এইসব যেমন বলছে, ওইগুলো বাচ্চা ছেলেগুলো শিখে তাদের যখন খেলা টেলা হচ্ছে তার মাঝখানে বলছে আমার ঈশ্বর আছেন, তোর ঈশ্বরের দিব্য, ওই তখনকার দিনের ভাষায় আর কি, যে ভগবানের দিব্যি টিব্বি দিয়ে কী সব বলছে, বোঝে নাকি আরে কালকে ঝগড়ার সময় শুনেছে, ওইগুলোকে এখন কপি পেস্ট করছে। তো এই যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইভাবে এরা করে, দোষ নেই, তা হোক, ওদের দোষ নাই। সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? অখণ্ড সচ্চিদানন্দকে শব্দ দুটি স্থূলাক্ষরে দেওয়া আছে। সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? রামচন্দ্রকে 12 জন ঋষি কেবল জানতে পেরেছিল, সকলে ধরতে পারে না। কেউ সাধারণ মানুষ ভাবে, কেউ সাধু ভাবে, 2-4 জন অবতার বলে ধরতে পারে। তাই বললেন যে 12 জন ঋষি জানতে পেরেছিলেন, কেউ অন্যরা সাধারণ মানুষ ভাবেন, কেউ সাধু ভাবে, তো 2-4 জন অবতার বলে ধরতে পারে। এই যে দাম দিতে পারে না, বুঝতে পারে না সবাই, এটা খুব স্বাভাবিক। সেইটার প্রসঙ্গে গল্প বলছেন, উপমা। যার যেমন পুঁজি জিনিসের সেই রকম দর দেয়। একজন বাবু তার চাকরকে বললে, তুই এই হিরেটা নিয়ে বাজারে যা, তুই এই হিরেটি বাজারে নিয়ে যা, আমায় বলবি কে কিরকম দর দেয়, আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়ে চেড়ে দেখে বললে, ভাই 9 সের বেগুন আমি দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, না হয় 10 সের দাও। গল্পের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে বাবু চাকরকে যে বলেছে না যে তুই এই হিরেটি বাজারে নিয়ে যা, সম্ভাবনা আছে যে ওটার দামটা এই চাকরটি এ ব্যক্তিও পুরোপুরি জানে না, সম্ভাবনা আছে। আবার এমন হতে পারে যে ও নিজের বুদ্ধি প্রয়োগ করছে যে দেখি কতদূর উঠতে পারে, কিন্তু দুটোই রয়ে গেছে সম্ভাবনা। তো বেগুনওয়ালা বলছে ভাই 9 সের বেগুন আমি দিতে পারি, ভাই 9 সের বেগুন আমি দিতে পারি। চাকরটি বললে, ভাই আরেকটু ওঠো, না হয় 10 সের দাও। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, এতে তোমার পোষায় তো দিয়ে যাও। চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে, মহাশয়, বেগুনওয়ালা 9 সের বেগুনের বেশি একটিও দেবে না। সে বললে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। বাবু হেসে বললে, আচ্ছা এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যা, ও বেগুন নিয়ে থাকে, ও আর কত দূর বুঝবে। কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি, দেখি ও কি বলে। চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে, ওহে এটি নেবে, কত দর দিতে পারো? কাপড়ওয়ালা বললে, হ্যাঁ জিনিসটা ভালো, এতে বেশ গয়না হতে পারে, তা ভাই আমি 900 টাকা দিতে পারি। চাকর বললে, ভাই আরেকটু ওঠো, তাহলে ছেড়ে দিয়ে যাই, না হয় 1000 টাকাই দাও। কাপড়ওয়ালা বললে, ভাই আর কিছু বলো না, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, 900 টাকার বেশি একটি টাকাও আমি দিতে পারবো না। চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বললে যে কাপড়ওয়ালা বলেছে যে 900 টাকার বেশি একটি টাকাও সে দিতে পারবে না, আরও সে বলেছে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। তখন তার মনিব হাসতে হাসতে বললে, এইবার জহুরির কাছে যাও, সে কি বলে দেখা যাক। চাকরটি জহুরির কাছে এলো। জহুরি একটু দেখেই একেবারে বললে, 1 লাখ টাকা দেব। সংসারে ধর্ম এরা করছে, শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসারে ধর্ম এরা করছে যেমন একজন ঘরে আছে, সব বন্ধ, ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে। মাথার উপর ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায়? একটু আলো এলে কি হবে,
কামিনী কাঞ্চন ছাদ, ছাদ তুলে না ফেললে কি সূর্যকে দেখা যায়? সংসারী লোক যেন ঘরের ভিতর বন্দী হয়ে আছে। এই শ্রীরামকৃষ্ণের কি অসাধারণ উদাহরণ দিলেন। বললেন যে সংসারী লোক মানে তিনি তো বলেছেন যে সংসারের মধ্যে ধর্ম হয়, সংসারের মধ্যে সংসারী লোক ঈশ্বর দর্শন করতে পারে যদি তার কৃপা থাকে আর এই সংসারী লোকের নিষ্ঠা ব্যাকুলতা থাকে। তাহলে এখানে কেন বললেন এরকম যে সংসারী লোক যেন ঘরের ভিতর বন্দী হয়ে আছে? এটি হচ্ছে সাধারণত সংসারী লোকের যে অবস্থা হয়, যে নানা কামনা বাসনা বিভিন্ন রকমের আসক্তির ঘেরাটোপের মধ্যে সে তো বন্দী হয়ে থাকে। সেই যে অবস্থা যেখানে কিনা বন্ধন দশা রয়েছে, এমনকি বন্ধন দশা সম্পর্কে কোনো অনুভূতিও নেই, কোনো দুঃখও নেই, সেই রকম যার সেই তাদের কথা বলছেন। আর বলছেন এটা কীরকম, যে মাথার উপর ছাদ রয়েছে তো সূর্যকে দেখা যাচ্ছে না, যে এইরকমভাবেই বন্দী হয়ে রয়েছে। একটু আলো এলে কি হবে? কামিনী কাঞ্চন ছাদ, ছাদ তুলে না ফেললে কি সূর্যকে দেখা যায়? এই যে ছাদ তুলে ফেলা, এই রে তাহলে তো বাড়ি ফাড়ি ভেঙে গেল না। ছাদ তুলে ফেলার উপমাটি কোন দিকে প্রযুক্ত? সেটি হচ্ছে ওই কামিনী কাঞ্চনের জন্য এরকম মাথার উপরের পুরু ছাদ, সেইটাকে সরিয়ে ফেলার কথা। আর ছাদ তুলে ফেলতে যে কষ্টটা আছে সেইটা এখানে ইঙ্গিত রয়েছে যে ওইরকম সাধনা করতে হবে, সাধনা করলে হবে, আর হলে তখন মানব জীবন সার্থক হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন আরো, অবতারাদি ঈশ্বর কোটি, তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে, তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে, তারা কখনো সংসারে বদ্ধ হয় না, বন্দী হয় না। এই অবতারাদি ঈশ্বর কোটি, ঈশ্বর কোটি এরাই অবতার এবং আরো কেউ কেউ। তো ঈশ্বর কোটির লক্ষণ কি? তাহলে অবতার এবং কারা ঈশ্বর কোটি? ওই তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে, তারা কখনো সংসারে বদ্ধ হয় না, বন্দী হয় না, বন্দী হয় না তারা সংসারের মধ্যে। যদি দেখা যায় যে বিবাহ হয়েছে ঠাকুরের সন্তানের মধ্যে, কিন্তু তাহলেও তিনি সংসারের মধ্যে বদ্ধ হচ্ছেন না। এই তা অবতারাদি ঈশ্বর কোটি, তাদের আমি মোটা আমি নয়, সংসারী লোকেদের মতো, ওই সংসারী লোকদের মতো। তার মানে ওরকম দেখতে মনে হতে পারে, কিন্তু এটা কিছুই নয়। তারা চিরমুক্ত। সংসারী লোকদের অহংকার, সংসারী লোকদের আমি যেন চতুর্দিকে পাঁচিল, মাথার উপর ছাদ, বাহিরে কোনো জিনিস দেখা যায় না, এইটা বলছেন। তাই এই যে সংসারী লোকদের অহংকার, অহংকার মানে আমিত্বের বোধ, ওই যে অহংকার আমরা যে অর্থে বুঝি সে তো খুব স্থূল। তারপরে যে সূক্ষ্মভাবে যে আমি অন্যের থেকে পৃথক, সেই অহংকার, সেইটির কথা বলছেন শ্রীরামকৃষ্ণ বিশেষভাবে, যে স্থূল তো ছেড়েই দাও, সূক্ষ্ম রূপেও এটা থাকলে বন্ধন। সংসারী লোকদের অহংকার, সংসারী লোকদের আমি মানে আমিত্বের বোধ যেন চতুর্দিকে পাঁচিল, মাথার উপর ছাদ, বাহিরের কোনো জিনিস দেখা যায় না। এই বললেন যে পাতকুয়োর ব্যাঙ পৃথিবী বলে যে আছে সে জানে না, তেমনি মানুষের এরকম অবস্থা হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ এটাকে কোনোভাবে বিরক্ত হয়ে বলছেন না, ক্রুদ্ধ হয়ে বলছেন না। এই বদ্ধ সংসারী মানুষদের তিনি কি অভয়বাণী, অনুপ্রেরণার অমৃত তো শ্রবণ করাচ্ছেন। তো সেইটাই তিনি বলে চলছেন, বললেন যে অবতারাদির আমি পাতলা আমি, এ আমির ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায়। যেমন একজন লোক পাঁচিলের এক পাশে দাঁড়িয়ে আছে, পাঁচিলের দুদিকেই অনন্ত মাঠ, সেই পাঁচিলের গায়ে যদি ফোকর থাকে, পাঁচিলের ওধারে সব দেখা যায়। বড় ফোকর হলে আনাগোনাও হয়। অবতারাদির আমি ওই ফোকরওয়ালা পাঁচিল, পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায়। এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকে। আবার ইচ্ছে হলে বড় ফোকরের ওধারে গিয়ে সমাধিস্থ হয়। আবার বড় ফোকর হলে আনাগোনা করতে পারে, সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে। শ্রীরামকৃষ্ণ এই যে অবতার, ঈশ্বর কোটি, এদের লক্ষণ বলছেন। ঈশ্বর কোটির কথা, অবতার প্রমুখ,
তা সেখানে বললেন যে তাদের আমি হচ্ছে কীরকম, ওইরকম পাঁচিল এবং তার মাঝখানে একটা ফাঁক রয়েছে, পাঁচিলের এধারেও অনন্ত মাঠ, ওধারেও অনন্ত মাঠ। শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন কি অপূর্ব, কি শিক্ষণীয় এবং একই সঙ্গে প্রেমপূর্ণ, কমনীয়। ব্যাখ্যা করছেন যে অবতার প্রমুখ যারা ঈশ্বর কোটি, তারা যখন এই সংসারে রয়েছেন বলে তুমি ভাবছো, তখনও সেই চূড়ান্ত অনন্ত সত্যের মধ্যেই অবস্থান করছেন। আবার যখন ওই ফোকরটা দিয়ে ওই দিকে গিয়ে সমাধিস্থ হচ্ছেন, এই জগৎ সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তখনও সেইখানেই অবস্থান করছেন। আর ফোকরটা যদি বড় হয় তাহলে একবার ওদিকেও যেতে পারেন, এদিকেও যেতে পারেন। তার মানে ওই ফোকরটা কম বেশির ব্যাপার আছে। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন, নিজের সম্পর্কে একাধিকবার বলেছেন যে নিত্য লীলার মাঝে বাজ খেলা, এই লীলার জগতে থাকা, আবার সেই নিত্যতে অবস্থান করা, আবার ওখান থেকে এদিকে চলে আসেন। নৌকোর রেসে যেরকম দেখতে হয় সেই রকম দ্রুত এদিক থেকে ওদিকে যাওয়া, আবার ওদিক থেকে প্রত্যাবর্তন করা। নিত্য লীলার মধ্যে এই অপূর্ব লীলা, এই অপূর্ব ক্রীড়া, সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যিনি আবার শেখাচ্ছেন দুটি শব্দ, অনুলোম বিলোম। অনুলোম মানে লীলা থেকে নিত্যে উঠে যাওয়া, আর বিলোম মানে সেই নিত্য থেকে আবার লীলায় নেমে আসা। এটা অবলীলায় হচ্ছে যাদের ক্ষেত্রে, তাঁদেরই সম্বন্ধে বললেন যে পাঁচিলের মধ্যে যে ফাঁক সেটা বেশ বড় ফোকর। আবার বড় ফোকর হলে আনাগোনা করতে পারে, সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে। কি অসাধারণ এই ঈশ্বরীয় তত্ত্বের কথা, এই অবতার তত্ত্বের কথা শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন। যে অবতারকে তোমার দেখে আপাতভাবে মনে হতে পারে যেন তিনি সংসারে রয়েছেন, এর মধ্যে আবার কি ঈশ্বর থাকতে পারেন? ওগো হ্যাঁ গো, শোনো, থাকতে পারেন, থাকেন। তিনি অবতীর্ণ হন এবং এই ঈশ্বর কোটির লক্ষণ যে তাদের একটা আমিত্ব বোধ আছে, দেখা যাবে যে সে ঠাকুর বলছেন না যে জল খাবো, খিদে পেয়েছে, এই একটা জামা কিনে এনো, অমুক জায়গায় যাব, অসুখ করেছে, এই সমস্ত। এটা হচ্ছে আমিত্ব। এই আমিত্বটা হচ্ছে একটা খুব পাতলা পাঁচিলের মতো, আর তার মাঝখানে জানবে একটা ফোকর আছেই আছে। সেই ফোকরের এদিকেও অনন্ত, ওদিকেও অনন্ত। তো এই অনন্ত শব্দটা শ্রীরামকৃষ্ণ এমনিতে ব্যবহার করেন না, কিন্তু এইখানে মানে এমনিতে ওই যে একটু আগে বলেছিলেন যে অনন্তকে কেন আনছো, কিন্তু এখানে আনছেন এই জন্যে যে অবতার মানেই সেই সচ্চিদানন্দ, যাকে অনন্ত বলে অদ্বৈত দৃষ্টিতে দেখা হচ্ছে। তো তিনি তো বলতেন যে কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি, গানের পংক্তি উল্লেখ করে। আর বলতেন, তোমরা যাকে ব্রহ্ম বলো আমি তাকেই কালী বলে কই। এখানে এই অবতারের মধ্যে তিনি সম্পূর্ণরূপে আবির্ভূত হয়েছেন এই সংশয়, এই তীক্ষ্ণ প্রশ্নের বিপরীতে বলছেন যে ফোকরের এদিকেও অনন্ত, ওদিকেও অনন্ত। কি অপূর্বভাবে এই জিনিসটিকে নিয়ে আসছেন, উপস্থাপন করছেন। আর বলছেন ফোকর যদি বড় হয় তাহলে আনাগোনা করতে পারে, সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা অবাক হইয়া অবতার তত্ত্ব শুনিতে লাগিলেন। অবতার তত্ত্ব শব্দটি স্থূলাক্ষরে দেওয়া রয়েছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 811 পৃষ্ঠায়, যেখানে 12ই এপ্রিল 1885 প্রসঙ্গের সমাপন হচ্ছে। এই প্রসঙ্গটি আমরা একাধিক পর্ব ধরে শ্রবণ করছিলাম, যেখানে শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে উপস্থিত হয়েছিলেন এবং তার পূত সান্নিধ্যে ভক্তেরা অমৃত আস্বাদন করছিলেন। সেটির এখানে সমাপন হলো। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা এই অনুষ্ঠানে আবারও মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 7 দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে অনুষ্ঠানের সমাপন ঘটাতে ঘটাতে আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণ অবতার তত্ত্বের কথা বলছেন, কি সুন্দর লাগছে। ত্রৈলোক্যবাবু অবতার তত্ত্ব বিশ্বাস করেন না, তো তাকে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বললেন। ত্রৈলোক্যবাবুর আর কিছু বলবার নেই, হি ওয়াজ সাইলেন্সড। কিন্তু
বলরামবাবু যখন তাকে নিয়ে গেলেন অন্য জায়গায়, তখন ভেতরে নিয়ে গেলেন, তখন শ্রীরামকৃষ্ণ বোঝাচ্ছেন যে এদেরকে কেন এদের সঙ্গে তর্ক করতে যাচ্ছ গিরিশবাবুকে বলতে বলতে, তাহলে উভয় তরফের প্রতি তার ভালোবাসা আছে এবং যার যেখানটাতে যে অবস্থান সেটিকে তিনি জানেন এবং সেটাকে আহত করতে নেই, সেটাকে জোর করে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে নেই, এই কথা তিনি বলেন। আর কি হয়েছে যে তিনি বলছেন এরকমভাবে যে তুমি এই অবতার তত্ত্ব জানবে যে সকলে ধরতে পারে না, বলতে 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 কোন জায়গায় প্রসঙ্গটিকে স্থাপন করছেন যে অবতারের এরকম লক্ষণ এবং সেই তার যে মূল্য, তার যে তাৎপর্য, তার যে ব্যঞ্জনা, তার যে আধ্যাত্মিক সত্য ও গভীরতা, সেই সব কি অসামান্যভাবে তিনি উপস্থাপন করছেন। মাস্টারমশাই লিখছেন, ভক্তেরা অবাক হইয়া অবতার তত্ত্ব শুনিতে লাগিলেন। আমাদের একটু মজা লাগছে যে ত্রৈলোক্যবাবু কোথায় গেলেন। মাস্টারমশাই লিখেছেন, ত্রৈলোক্যকে মিষ্টমুখ করাইতে বলরাম কক্ষান্তরে লইয়া গেলেন, একটু মিষ্টি খাওয়াবেন বলে। তা ত্রৈলোক্যবাবু মিষ্টি খেতে থাকুন, এমনিতেই তার মিষ্টি গলা। আর এখানে দেখা যাচ্ছে শ্রীরামকৃষ্ণ, ত্রৈলোক্যবাবু মিষ্টি খেতে ভেতরে চলে গেছেন, বলরামবাবু নিয়ে গেছেন, আর শ্রীরামকৃষ্ণ অমৃত পরিবেশন করছেন। তিনি ত্রৈলোক্যবাবুকে খুব ভালোবাসেন, কিন্তু এই দিনে এখানে দেখছি যে উনি ভেতরে গেছেন আর এখানে শ্রীরামকৃষ্ণ অমৃত পরিবেশন করছেন। আমরা বলরামবাবুর বাড়ি সেই দিনে বলরামবাবুর সঙ্গে গিয়ে মিষ্টি টিষ্টি খেতে পারিনি বটে, কিন্তু কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই, যেকালে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের স্বহস্তে পরিবেশিত, শ্রীরামকৃষ্ণের সব শ্রীমুখ নিঃসৃত এই কথারূপ অমৃত লাভ করে জীবন পরিপূর্ণ করে নিতে পারছি। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।